কি বললেন ভাইয়া? আম্মা অনেক অসুস্থ? মা তোকে শেষবারের মতো দেখতে চেয়েছে। কিন্তু শাহিদা, বাবাকে তুই দেখতে পাসনি। মার শেষ ইচ্ছা তোকে দেখা। ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝবেন না। মাকেও আপনি বুঝিয়ে বলবেন। উনি যদি আমাকে না ভুল বুঝবেন, আমি তো মাকে শেষবারের মতো দেখতে যেতে পারবো না ভাইয়া। কিন্তু কেন? রুমির বাবার ইচ্ছে, সে না আসা পর্যন্ত আমি যেন এ বাড়ি ছেড়ে না যাই। খালাম্মা, আমি রুমিকে স্কুল থেকে নিয়ে আসি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। হুজুর, আমি আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। আচ্ছা বলুন, সমস্যা কি? আমার ভগ্নপতি বিদেশে যাওয়ার সময় একটা ইচ্ছা প্রকাশ করে গেছেন, সে না আসা পর্যন্ত আমার বোন যেন বাড়ি থেকে বের না হয়। কিন্তু আমার পিতা মারা গেছেন, মা অসুস্থ, দেখতে চাচ্ছেন। এই মুহূর্তে বোনকে কিভাবে আনা যায়? দেখুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন স্বামী স্ত্রীর ব্যাপারে। তিনি বলেন যে আল্লাহ ব্যতিরেকে কাউকে সেজদা দেওয়া হারাম। যদি সেজদা দেওয়া জায়েজ হতো তাহলে স্ব স্ত্রীকে নির্দেশ দেওয়া হতো স্ব স্বামীকে সেজদা করার। তাহলে এখান থেকে হাদিস থেকে প্রমাণিত হয় যে স্ত্রীর জন্য স্বামী কত বড় সম্মানের পাত্র। অতএব আপনার ভগ্নিপতির নির্দেশ ব্যতিরেকে আপনার বোন এক কদমও কোথাও যাওয়ার এখতিয়ার রাখেন না। হুজুর, আমরা আল্লাহকে ভয় করি, আমার বোনও আল্লাহকে ভয় করেন। এমন কোনো উপায় আছে কি যে আল্লাহ নারাজ হবেন না, এমতো অবস্থায় আমার বোন মাকে দেখে আসতে পারবেন? আসলে কথাটা এমন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেয়ে যখন তার পিত্রালয়ে থাকেন তখন পিতার আদেশ মতো চলেন। পিতা যদি বেঁচে না থাকেন তার বড় ভাইয়ের আদেশ মতো চলতে হবে, মায়ের আদেশ মতো চলতে হবে। কিন্তু যখন বিবাহ হয়ে যায় সম্পূর্ণ স্বামীর অধীনস্থ হয়ে যায়। অতএব স্বামীর নির্দেশ ব্যতিরেকে স্বামী যে নির্দেশ তাকে দিয়ে গেছে ফিরে না আসা পর্যন্ত বাড়ির বের হওয়ার নিষেধ করে গেছেন, অতএব স্বামীর নির্দেশ পালন করাই তার জন্য উচিত হবে। স্বামীর নির্দেশ ব্যতিরেকে আম্মাকে দেখতে যাওয়া উচিত হবে না। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে এক ব্যক্তি তিনার কাছে এসে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এক বোন উপরে থাকেন আর তার পিতা মাতা এবং পরিবার পরিজন নিচে থাকেন। পিতা অসুস্থ, পিতা তার মেয়েকে বারবার দেখতে চাচ্ছেন। এই অবস্থায় স্বামী উপর থেকে নিচে নামার নির্দেশ দেন নাই এবং বলেছেন, আমি সফর থেকে যতক্ষণ পর্যন্ত না ফিরি তুমি দোতলা থেকে নিচতলায় কখনো নামবে না। তো এই মুহূর্তে তার পিতাকে ওই মেয়ে দেখতে আসতে পারে কিনা, নিচে নামতে পারে কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর নির্দেশ ব্যতিরেকে তার স্ত্রী নিচে নামার এখতিয়ার রাখে না। পরবর্তীতে আবার ওই ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা ইন্তেকাল করেছে, নিচতলাতে এমন দুঃখ প্রকাশ করতেছেন অন্যেরা যেন মেয়েটাকে শেষবারের মতো একবার দেখা যায়। এটা নির্দেশ আপনি দিলে উপর থেকে নিচে এসে তার
পিতাকে এক নজর সে দেখে যেত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তার স্বামী যেহেতু নিষেধ করে গেছে দোতলা থেকে নিচে নামতে, অতএব তিনার পিতা ইন্তেকাল করলেও তাকে দেখার অনুমতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারি না। এই তো ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। স্বামী কিভাবে স্ত্রীকে নির্দেশ দেবেন আর স্ত্রী কিভাবে স্বামীকে মানবেন, এ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাই। অতএব আপনার ভগ্নিপতি ফিরে না আসা পর্যন্ত আপনার বোনের বাড়ি থেকে বের হওয়া উচিত হবে না।